আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি আল্লাহ প্রথমে বলেছিলাম 50 ওয়াক্ত, কিন্তু আপনার উম্মতের জন্য কষ্ট হবে, কমাতে কমাতে 45 ওয়াক্ত আমি আল্লাহ কমাই দিলাম, আছে মাত্র 5 ওয়াক্ত। সওয়াবের দিক থেকে যদি কমিয়ে দিই, আমি আল্লাহর কথা ঠিক থাকে না, আর আমি আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন হতেই পারে না। সেই জন্য আপনার উম্মত আদায় করবে 5 ওয়াক্ত, আর আমি আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্ত আদায়ে। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। 3 জুমা যাবৎ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করে আসছিলাম, মেরাজ নিয়ে। আজকে 4র্থ জুমা এই বিষয়ের ইতি টানব ইনশাআল্লাহ। বলেছিলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণটার নাম ইসরা। মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত যে ঊর্ধ্বাকাশে ভ্রমণ, এটাকে বলা হয় মেরাজ। আরশে আজিম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা একটি চলন্ত সিঁড়ি স্থাপন করে দিয়েছিলেন। যেহেতু এই ভ্রমণ এই চলন্ত সিঁড়ির মাধ্যমে হয়েছে, মেরাজের অর্থ হচ্ছে চলন্ত সিঁড়ি, এই জন্য মেরাজকে মেরাজ বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যাওয়ার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছিল। তিনি দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে বসা আছেন, তার ডান পাশে কিছু মানবাকৃতি, বাম পাশে কিছু মানবাকৃতি। তিনি ডান দিকে তাকালে হাসেন, আর বাম দিকে তাকালে কাঁদেন। জিজ্ঞেস করা হলো কেন? বলা হলো যে যারা ডান দিকে আছে এরা হচ্ছে আসহাবি ইয়ামিন, আর যারা বাম দিকে আছে এরা হচ্ছে আসহাবি শিমাল। আসহাবি ইয়ামিন যারা, তারা জান্নাতি, আসহাবি শিমাল যারা, তারা জাহান্নামী। সেজন্য তিনি ডান দিকে তাকালে হাসেন, বাম দিকে তাকালে কাঁদেন। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রত্যেকটি আসমানে এক এক নবীর সাথে দেখা হয়েছে, সবাই জানি আমরা। ষষ্ঠ আসমানে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছিল। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা ছিলেন। সুবহানাল্লাহ। বাইতুল মামুর এটা হচ্ছে ফেরেশতাদের কাবা। ফেরেশতারা তাওয়াফ করে একদম আমাদের দুনিয়ার খানা কাবা বরাবর বাইতুল মামুর সপ্তম আসমানে। কি পরিমাণ ফেরেশতা তাওয়াফ করে? প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। একবার যারা তাওয়াফ করার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তারা সুযোগ পাবে না। কত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল সহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। এরপর জিবরিল আমিন বললেন, হে আল্লাহ রাসূল, আমার পক্ষে যাওয়া আর সম্ভব না, আপনি একাই যান। এতটুকু আলোচনা ছিল, তাই না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ভ্রমণ শুরু করলেন, আর সাথী নাই, কেউ নেই। কিছুক্ষণ পরেই একটা সবুজ সিংহাসন আসলো, যে সবুজ সিংহাসনের গতি ওই মেরাজ নামক সিঁড়িটা থেকেও আরো বেশি। সুবহানাল্লাহ। ভ্রমণ শুরু, সাথে আর কেউ নাই। এই সবুজ রঙের সিংহাসনকে বলা হয় রফরফ। কি বলা হয়? রফরফ। সূরাতুর রহমানে আছে
মুত্তাকিইন আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন। সবাই বললে পারেন আমরা? রাফরাফ আছে কিনা বলেন? আছে। সবুজ সিংহাসনে এবং মূল্যবান বিছানায় হেলান দিয়ে বেহেশতিরা বসে থাকবে। সুবহানাল্লাহ। তো যেই রফরফটা আসছিল নবীজির জন্য, এটার কালার, এটার রঙও ছিল সবুজ রঙের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা যাচ্ছেন এবং তিনি ভয় পেয়ে যাচ্ছিলেন। কোনো আওয়াজ নাই, কোনো সৃষ্টির আওয়াজ নাই, যাইতে আসছে যাইতে আসছে একদম। আরো অনেক ঘটনা আছে, এই ভ্রমণের মধ্যে অনেক ঘটনা আছে। একজন ফেরেশতার সাথে দেখা হয়েছিল, সেটাও বলছিলাম। কোন ফেরেশতা? মালাকুল মাউতের সাথে দেখা হয়েছিল। আরো যখন দূরে চলে গেল, একদম নীরব, আর কোনো আওয়াজ নেই, শব্দ নেই, হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ। সুবহানাল্লাহ। গায়েবী আওয়াজ যে শব্দ দ্বারা হয়েছে, যে বাক্য দ্বারা হয়েছে, সে বাক্যটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। বলেন তো আওয়াজটা কার? কার? তাহলে আমাদের নবীজির মান আর সম্মান কি পরিমাণ, যে আল্লাহ নিজে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল। আল্লাহ যদি নিজে বলে হে আল্লাহ রাসূল, তার মানে তিনি নিজে স্বীকৃতি দিচ্ছেন যে নবী মুহাম্মদ আপনি আমারই প্রেরিত রাসূল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আরশ আজিমে পৌঁছে গেছেন, আর আপনার পরওয়ারদিগার একেবারেই আপনার সম্মুখে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? একদম কাছাকাছি চলে গেলেন, আমাদের রবের কাছাকাছি চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজটা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আপনি যদি কোনো হাদিয়া পাঠাতে চান এবং হাদিয়া দিতে চান, তাহলে আপনি আমাকে হাদিয়া দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাদিয়ার কোনো দরকার আছে? দরকার আছে? আল্লাহ তো গনি। আল্লাহ নিজে বলেছেন ওয়া আনতুমুল ফুকারা। গনিকে, ধনীকে একমাত্র আল্লাহ, আর যারা আছে সবাই ফকির। যারা কোটি টাকার মালিক তারাও কিন্তু ফকির। প্রকৃত অর্থে ধনী তো সে ব্যক্তি, যে ব্যক্তি কোনো কিছুর মুখাপেক্ষী হয় না। বলেন তো, হাজার হাজার কোটি টাকার মালিক যারা, তারা মুখাপেক্ষী হয় নাকি হয় না? তারা যখন অসুস্থ হয়ে যায় কার মুখাপেক্ষী হয়? তারা যদি থাকতে চায় একটা ঘরের মুখাপেক্ষী হয়। তারা যদি চলে তাহলে চন্দ্রের আলো ব্যবহার করে, সূর্যের আলো ব্যবহার করে। তারা যে পাটা রাখে জমিনের মধ্যে, জমিনটাও কার? আল্লাহ যদি বলেন হে ধনী লোক, তুমি তো নিজেকে দাবি করছো তুমি ধনী, তাহলে তুমি আমার দেয়া জমিন ব্যবহার করতে পারবা না। বলেন তো, পৃথিবীর বড় বড় লোক যারা নিজেদেরকে ধনী মনে করিয়া মানুষের উপর অত্যাচার করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ যদি জমিনটা ব্যবহার করতে না দেয়, গাড়ি তো দূরের কথা, তারা কিন্তু পাটাও রাখার সুযোগ পাবে না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে একমাত্র ধনীকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তো ধনী, আল্লাহ তো কোনো কিছুর প্রয়োজন নাই। আর আল্লাহ বলছেন হাদিয়া দেওয়ার জন্য, আমি মানুষ হইয়া কি হাদিয়া দেব আমার আল্লাহকে? আল্লাহ রাসূল সেজদা পড়ে গেলেন। সেজদা পড়িয়া বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এটা তো মুখস্থ নাই আপনাদের? না, মুখস্থ নাই মনে হয়। তাহলে আওয়াজ নাই যে, গুনাহ হবে মনে হয়, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এর অর্থ হচ্ছে আল্লাহ,
আমার জিহ্বা দ্বারা যত প্রকারের ইবাদত হতে পারে, আমার জিহ্বা দ্বারা যত প্রকারের আনুগত্য হতে পারে, সব প্রকারের ইবাদত আপনার জন্য নিবেদিত প্রাণ। আয় আল্লাহ, আমার শরীর দ্বারা যত প্রকারের ইবাদত হতে পারে, আমার দেহ দ্বারা যত প্রকারের ইবাদত হতে পারে, সব প্রকারের ইবাদত কেবলমাত্র শুধুমাত্র আপনার রবের জন্য নিবেদিত প্রাণ। আয় আল্লাহ, আমার সম্পদ দ্বারা যত প্রকারের ইবাদত হতে পারে, সমস্ত মানুষের যত সম্পদ আছে, সম্পদ দ্বারা যত প্রকারের ইবাদত হতে পারে, সব প্রকারের ইবাদত আপনার জন্য নিবেদিত প্রাণ। আল্লাহু আকবার। তিনটা কথা বলেছেন। জবান দ্বারা যত প্রকার ইবাদত হতে পারে কার জন্য? শরীর দ্বারা যত প্রকার ইবাদত হতে পারে কার জন্য? আর সম্পদ দ্বারা যত প্রকার ইবাদত হতে পারে শুধুমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? মহান আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। এখন আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আমি আল্লাহ আপনার জন্য শান্তির ফয়সালা করে দিলাম। হে নবী, আমি আল্লাহ আপনার জন্য রহমতের ফয়সালা করে দিলাম। হে কয়টা কথা বলেছেন? কি কি? শান্তি, রহমত, বরকত। বলেন, শান্তি, রহমত, বরকত। শান্তি, রহমত। এই কথাটার মধ্যে নবীর উম্মতের কথা নেই। আলাইকা, কা মানে হে নবী শুধু আপনার জন্য। আমি আল্লাহ যে শান্তির ফয়সালা করলাম, আমি আল্লাহ যে রহমতের ফয়সালা করলাম, আমি আল্লাহ যে বরকতের ফয়সালা করলাম শুধুমাত্র আপনার জন্য। দয়াল নবী, মায়ের নবী আল্লাহর দরবারে গিয়েও আমাদের কথা কিন্তু বলতে পারেন নাই। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোনো মানুষ পাবেন না নিজের মনের মানুষের সাথে যখন একান্তে মিলিত হয় অন্য কোনো মানুষের চিন্তা করে, এমন কোনো মানুষের খোঁজ পাওয়া যাবে? বলেন না। না, আপনার অনেক দিনের কামনার মানুষকে যখন কাছে পাবেন, মনের মানুষকে যখন আপনি কাছে পাবেন, আপনার একান্ত বন্ধুদের কত আপনার মনে পড়বে না। কিন্তু দয়াল নবী, মায়ের নবী, বিশ্ব নবী সেখানে গিয়েও, মহান আল্লাহ তাআলার দরবারে গিয়েও আমাদের কথা বলতে পারলেন না। নবীজির সাথে সাথে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, এই শান্তি, রহমত, বরকত শুধু আমার জন্য ফয়সালা করে দিলেন, আমার উম্মতের জন্য তো আপনি কিছুই বললেন না। আমি এককভাবে শান্তি নেব না, আমি এককভাবে রহমত নেব না, আমি এককভাবে বরকত নেব না, বরং আমাদের সবার জন্য আপনি শান্তির ফয়সালা করে দেন, আমাদের সবার জন্য আপনার রহমতের ফয়সালা করে দেন, আমাদের সবার জন্য আপনার বরকতের ফয়সালা করে দেন। শুধু তাই নয়, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার যত নেককার বান্দা আছে সব নেককার বান্দাদের জন্য আপনি ফয়সালা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী কিছু ফেরেশতা আছে। কতজন ফেরেশতা মহান আল্লাহ তাআলা আরশ আজিম বহন করে রেখেছেন, এটা একমাত্র আল্লাহ জানেন। কোন কোন তাফসীর কিতাবের মধ্যে সংখ্যা উল্লেখ করেছেন, আমি সেগুলো বলতে চাই না। আরশ বহনকারী ফেরেশতারা বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত্তাহিয়াতু এটা পাঠ করা নামাজের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য আত্তাহিয়াতু পাঠ করাটা ওয়াজিব করে দিয়েছেন কে? কেন ওয়াজিব করলেন? ওয়াজিব না করলেও তো পারতেন, যাতে করে
আল্লাহর বান্দা বান্দিরা এত সুন্দর একটা ঘটনা, এত সুন্দর একটা ওয়াকিয়া, এই যেটা ওয়াকিয়া ঘটে গেছে এটা যেন মানুষ বলতে না পারে, এটা স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে নামাজের মধ্যে আত্তাহিয়াতু পাঠ করা ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য আত্তাহিয়াতু আপনি যদি না পড়েন ইচ্ছাকৃতভাবে নামাজ হবে, আর ভুলে যদি না পড়েন কি করতে হবে? এই আত্তাহিয়াতু আমরা নামাজে পাঠ করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক কথা আছে, অনেকগুলো কথা আল্লাহ তাআলা আমাদের নবীজির সাথে বলেছেন, নবীও বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সালাত অর্থাৎ নামাজ। আল্লাহ তাআলা আমাদের নবীকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত ওয়াক্ত? আমরা সবাই জানি। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন সপ্তম আসমানে আসলেন, মনে আছে সপ্তম আসমানে কোন নবী ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বলেন নাই। ষষ্ঠ আসমানে আসছেন, ষষ্ঠ আসমানে কোন নবী? মূসা আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, বনি ইসরাইলের নবী আমি ছিলাম, বনি ইসরাইলের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, আমি জানি আমার উম্মতরা কেমন ছিল। তো আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। তো কি করব? আপনি আল্লাহর কাছে যান, কিছু কমাই আনেন। আবার ফিরে গেছে আল্লাহর দরবারে, 5 ওয়াক্ত কমাই দিল। মুসা নবীর কাছে আসছেন ষষ্ঠ আসমানে, বলছেন না তাও পারবে না, আবার যান। এইভাবে 9 বার আসা যাওয়া করছেন, সুবহানাল্লাহ বলেন। তো 9 বার একবারে যে 5 ওয়াক্ত কমে, কত ওয়াক্ত কমলো? আছে কয় ওয়াক্ত? আল্লাহ বলছেন কত ওয়াক্ত? 50। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর মাত্র 5 ওয়াক্ত নামাজ বাকি আছে। মূসা নবী বললেন, এই 5 ওয়াক্ত নামাজও পড়বে না, কষ্ট হবে উম্মতের জন্য, আপনি আবার যান। নবী বললেন, না না, আমার লজ্জা লাগছে, আমি আর যাইতে পারবো না। এই কথা বলে নবীজি পঞ্চম আসমানের দিকে রওনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা আওয়াজ দিলেন, মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি আল্লাহ প্রথমে বলেছিলাম 50 ওয়াক্ত, কিন্তু আপনার উম্মতের জন্য কষ্ট হবে, কমাতে কমাতে 45 ওয়াক্ত আমি আল্লাহ কমাই দিলাম, আছে মাত্র 5 ওয়াক্ত। সবের দিক থেকে যদি কমিয়ে দিই, আমি আল্লাহর কথা ঠিক থাকে না, আর আমি আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন হতেই পারে না। সেই জন্য আপনার উম্মত আদায় করবে 5 ওয়াক্ত, আর আমি আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্ত আদায়ে। এখন বুঝে আসছে 5 ওয়াক্ত নামাজের কত গুরুত্ব। এখন এই নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিলেন? খারাপ লাগতেছে আপনাদের কাছে? কেন দিলেন 5 ওয়াক্ত নামাজ? কি সম্পর্ক? আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করেছেন, এই মানুষের মধ্যে 4টা উপাদান আছে। বলেন কয়টা উপাদান? এটা সবাই আমরা জানি, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আগুনের একটা স্বভাব আছে, সেটা হচ্ছে আগুন সব কিছু ধ্বংস করে দেয়, জ্বালিয়ে দেয়। স্বভাবটা অনেক ভালো, কথা বলেন, খুব ভালো স্বভাবটা। স্বভাবটা ভালো না, সব জ্বালিয়ে দেয় আগুন। মানুষের মধ্যে এই স্বভাবটা আছে, হিংসা জ্বলে পড়ে শেষ হয়ে যায়, আছে নাকি নাই? ভালো না স্বভাবটা। পানির মধ্যে একটা স্বভাব আছে, পানি যে দিক দিয়ে যায় সব কিছু শেষ করে যায়, একটু রেখে যেতে মন চায় না, তার লোভ। তাহলে মানুষের ভিতরে লোভটা আছে নাকি নাই? ভালো স্বভাব না খারাপ স্বভাব? আগুন, পানি, মাটি। মাটির একটা স্বভাব আছে গোপন রাখা, লুকিয়ে রাখা, এটা মাটির স্বভাব। এই জন্য তো মাটির ভিতরে, মাটির নিচে স্বর্ণের খনি আছে, মাটি লুকিয়ে রেখেছে। তেলের খনি আছে, বলেন মাটির উপরে না নিচে?
কে লুকিয়ে রেখেছে? মানুষের ভিতরেও লুকিয়ে রাখার স্বভাব আছে নাকি নাই? কে কি লুকায় না লুকায় সেটা তো আমি জানি না। আপনারা মনে কেউ কারোতে কোনো কিছু লুকান না? হ্যাঁ, লুকান। স্বামী স্ত্রী একসাথে আছে, একটা ফোন আসলো, স্ত্রীর সামনে ফোনটা রিসিভ করে না, ফোনটা নিয়ে আসতে বাইরে চলে গেল। 5 মিনিট পরে আসলে স্ত্রী জিজ্ঞেস করলো কে? তুমি কি চিনবা নাকি? লুকাইছে কি লুকাই নাই? একটা উদাহরণ দিলাম আর কি, মানে জমানা হিসাবে একটা উদাহরণ দিলাম আর কি। স্বামীর ইনকাম মাসে 50,000, 10,000, 15,000, 20,000 টাকা স্ত্রীকে বলে না কেন? স্ত্রীর চাহিদা বেড়ে যাবে। তাহলে 20,000 টাকা লুকাইলো কি লুকাইলো না? ব্যাস। তাহলে মানুষের ভিতরে লুকানোর স্বভাবটা আছে। আগুন, পানি, মাটি, বাতাস। বাতাসের একটা স্বভাব আছে। এই বাতাসকে আপনি যার মধ্যেই রাখেন না কেন, বেলুনের মধ্যে রাখেন, টায়ার মধ্যে আপনি রাখেন, যার মধ্যে আপনি রাখেন না কেন, একটু ছিদ্র পেলেই এটা উপরের দিকে উঠে যাবে। কি বলেন, যাবে না? মানুষের ভিতরেও এটা আছে। কে কার উপরে উঠবে? ঢাকা শহরে একটা বাড়ির মালিক হইলে সে চাবে আমি আরেকটা বাড়ির মালিক হই। আমার বন্ধু তো 2টা বাড়ির মালিক, আমার বন্ধু 2টা গাড়ির মালিক, আমি কেন 3টা গাড়ির মালিক হব না? তাহলে একে অন্যের উপরে উঠার এই স্বভাবটা আছে নাকি নাই? তাহলে বলেন মানুষের ভিতরে কয়টা উপাদান? কি কি? এই 4টা উপাদানের 4টা স্বভাবের একটাও ভালো না। এই 4টা স্বভাব মানুষের যে দেহের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, 4টা স্বভাব চায় এই দেহটাকে গুনাহের দিকে নিয়ে যাইতে। যেহেতু স্বভাবগুলো ভালো না, সুতরাং স্বভাব অনুযায়ী যে দেহটা চলে, গুনাহ হবে নাকি সওয়াব হবে? গুনাহ হবে। গুনাহের দিকে নিয়ে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের ভিতরে 4টা উপাদান রাখলেও মানুষ কিন্তু বলে যে মানুষ মাটির তৈরি, আগুনের তৈরি এটাও বলে না, বাতাসের তৈরি এটাও বলে না, পানির তৈরি এটাও বলে না, শুধু একটা বলে, সেটা কি? মাটি। কেন? এই 4 উপাদানের মধ্যে মাটির পরিমাণটা বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাটির মানুষ বলে। আসলে শুধু মাটি না, আরো 3টা উপাদান আছে। মানুষ যেহেতু মাটির তৈরি, এই দেহটার মধ্যে যেহেতু মাটি আছে, সেজন্য আল্লাহ তাআলা এই দেহকে লালন পালন করার জন্য মাটি থেকে উদ্গত জিনিস খাদ্য হিসেবে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আপনি যাই খান না কেন দেহের ভিতরে যাবে, কিন্তু আসবে কোত্থেকে? মাটি থেকে আসবে। মাটির তৈরি দেহ, মাটির থেকে উদ্গত শাক সবজি থেকে নেওয়া, ফলমূল থেকে নেওয়া, সব কিছু মাটি থেকে আসে। কিন্তু এই শুধু দেহের নাম মানুষ না, দেহ এবং রূহ একসাথে যদি থাকে তখন বলা হয় তাকে মানুষ। এই দেহ থেকে রূহটা যখন বের হয়ে যায়, সাথে সাথে তাকে মানুষ বলা হয় না, সাথে সাথে বলা হয় লাশ। কি বলা হয়? আর লাশ শব্দের তো লাশ ছাই, মানে কোনো কিছুই না। সে তো কোনো কিছুই না, যে তো মাটিতে দাফন করে দাও। এখন তো সে আর আব্দুল খালেক নাই, এখন তো সে আব্দুল করিম নাই, আব্দুর রহমান নেই, কিছুই নাই, সে লাশ, তাকে মাটিতে দাফন করে দাও। তো রূহ এবং দেহ 2টা মিলিয়া মানুষ হয়। দেহের মধ্যে যে 4টা স্বভাব আছে, 4টা স্বভাব চায় মানুষকে গুনাহের দিকে নিয়ে যেতে। কিন্তু আল্লাহ তাআলা একটা রূহ দান করেছেন দেহকে পরিচালনা করার জন্য। ওই রূহটার শক্তি যদি বেশি হয়, তখন রূহ ওই দেহটার 4 উপাদানকে নিষেধ করে দেয় যে তোমরা কখনো এই দেহকে গুনাহের দিকে নিতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। রূহটা শক্তিশালী হয় নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। যার রূহ যত বেশি শক্তিশালী হবে, তার দেহটা তত কম গুনাহের কাজে যাবে। যার রূহটা যত বেশি দুর্বল হবে, তার দ্বারা, ওই দেহ দ্বারা তত বেশি গুনাহের কাজ হবে।
কিন্তু রুটা শক্তিশালী কি দ্বারা হবে? দেহ দ্বারা শক্তিশালী হয় মাটি থেকে উদ্গত জিনিস দ্বারা, যেহেতু মাটির তৈরি। কিন্তু রু এটা মাটির সাথে সম্পর্ক নেই, রু এটা হচ্ছে উপরের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনাকে তারা রূহ সম্পর্কে প্রশ্ন করছে, আপনি বলেন রূহ হচ্ছে আমার রবের নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। তাহলে রূহ এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। এই রূহের সাথে মাটির কোনো সম্পর্ক নাই, রূহের সাথে সম্পর্ক সরাসরি আল্লাহ তাআলার হুকুমের। এই জন্য রূহটা যত বেশি শক্তিশালী হবে তার দেহটা গুনার কাজ করতে পারবে না। এখন রূহকে শক্তিশালী কি দ্বারা করব? নামাজ দ্বারা করব। এখন বুঝে আসছে নামাজের গুরুত্ব। রূহটা যার যত বেশি শক্তিশালী হবে, দেহের মধ্যে যে 4টা উপাদান আছে, এই 4 উপাদানের 4টা স্বভাব একটাও ভালো না, তখন ওই রূহটা এই দেহ দ্বারা কোনো গুনাহ করতে দেয় না। রূহ কি দ্বারা শক্তিশালী হয়? প্রশ্ন হচ্ছে কেন? রূহ কিভাবে শক্তিশালী হয়? নামাজ দ্বারা। আরো তো কত ইবাদত আছে, মনের কান্দে শুনুন। নামাজ কিভাবে রূহকে শক্তিশালী করে? নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে অনেকগুলো ইবাদত পাওয়া যায়। কি বললাম? নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত একটি হলেও তার মধ্যে একাধিক ইবাদত পাওয়া যায়। 1 নাম্বার, নামাজের মধ্যে রোজার ঘ্রাণ পাওয়া যায়। কারণ রোজা বলা হয় সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা থেকে বিরত থাকা, পান করা থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এই 3টা জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। বলেন তো কোনো ব্যক্তি নামাজ পড়া অবস্থায় 3টার কোনো একটা করতে পারবে? জোরে বলেন। তাহলে বোঝা গেল নামাজ যে ব্যক্তি পড়বে রোজার মতো আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দান করবেন। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর, নামাজের মধ্যে হজের ঘ্রাণ পাওয়া যায়। কারণ হাজী সাহেবরা যখন হজ করে তখন খানা কাবা তাওয়াফ করে। ঠিক তদ্রুপভাবে যারা নাকি মুসল্লি, যারা নাকি নামাজি, নামাজ আদায় করে, তারাও কিন্তু খানা কাবাকে সামনে নিয়ে নামাজ পড়ে। বলুন হুজুর, আমরা তো আগারগাঁও নামাজ পড়ে কই খানা কাবা তো দেখি না। খানা কাবা না দেখলেও আমাদের চেহারা কোন দিকে থাকে? তাহলে বোঝা গেল মুসল্লির সাথে হজের একটা সম্পর্ক আছে, হজের ঘ্রাণ পাওয়া যায়। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে যাকাতের ঘ্রাণ পাওয়া যায়। কিভাবে? ধরুন একজন কৃষক, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক বা একজন ব্যবসায়ী, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য 1 ঘন্টা সময় দেয়। আর একজন শুধু দুনিয়ার কাজে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, সে 1 ঘন্টা সময় দেয় না। একই ব্যবসা করে দুইজনে, একজন 1 ঘন্টা সময় আল্লাহর জন্য দেয়, নামাজের জন্য দেয়, আর একজন 1 মিনিট সময় দেয় না। যে ব্যক্তি 1 মিনিট সময় আমার আল্লাহকে দেয় না, সে ব্যক্তি 1000 টাকা বেশি কামাই করলো। আর যে ব্যক্তি নামাজ পড়লো সে ব্যক্তি 1000 টাকা কম কামাই করলো। শরীয়ত বলে এই ব্যক্তি 1000 টাকা আদায় করলো, কামাই করলো, 1000 টাকার সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। যাকাতের সম্পর্ক আছে, সদকার সম্পর্ক আছে। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত পাওয়া যায়। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে তাসবিহ পাঠ করার সওয়াব পাওয়া যায়। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে জিকির করার সওয়াব পাওয়া যায়। আমি বলেছিলাম আরো অনেক ইবাদত আছে, কোন ইবাদতের কথা না বলিয়া নামাজের কথা কেন বলা হলো? উত্তর হচ্ছে নামাজ এমন একটি ইবাদত একটি হলেও তার মধ্যে একাধিক ইবাদত গোপন আছে। আল্লাহু আকবার বলেন। আরেকটা কারণ শোনেন, নামাজ এমন একটি ইবাদত যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করবে,
যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, সাথে সাথে সে উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, সে ব্যক্তি উত্তর দিতে, আর প্রথম প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে, দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নের উত্তর সে ব্যক্তি দিয়ে দিবে। আর যে ব্যক্তি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবে না, সে ব্যক্তি 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে। এখন প্রশ্ন কিভাবে, কেন 5 ওয়াক্ত নামাজ পড়লেই মার রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্ন উত্তর দিতে পারবে? কি সম্পর্ক? আমার কথাকে বুঝতেছেন আপনারা? ভালোভাবে খেয়াল করেন। কেন? এই কারণটা বোঝার জন্য একটা কথা বুঝতে হবে, ডাক্তারদের ভাষাও বুঝতে হবে। পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, করছে এবং করবে কিয়ামত পর্যন্ত, মায়ের পেটে তাদের 3টা অবস্থা হয়। কয়টা অবস্থা হয়? জোরে বলেন, কয়টা অবস্থা? 3টা অবস্থা। এই সন্তান যখন একেবারে ছোট থাকে, তখন এটা দাঁড়ানো অবস্থা থাকে। সুবহানাল্লাহ বলেন। কোন অবস্থা থাকে? দাঁড়ানো অবস্থা। এই সন্তানটা যখন শরীরটা আরেকটু বড় হয়, তখন জরায়ু, এটা তো বিশাল একটা জায়গা না, সংকুচিত জায়গা, সেই জন্য একটু বাঁকা হইয়া থাকে। এটা হলো রুকুর অবস্থা। কিসের অবস্থা? আর একদম ছোট থাকলে কোন অবস্থা থাকে? দাঁড়ানো অবস্থা। নামাজের মধ্যে কিয়াম আছে কি নাই? নামাজের মধ্যে রুকু আছে কি নাই? সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মাথাটা নিচের দিকে থাকে, মাথাটা প্রথমে বের হয়। সুবহানাল্লাহ বলেন। আর মাথা ঝুঁকানো অবস্থা থাকা, নিচের দিকে থাকা, এটা কিসের? সেজদা। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আর পৃথিবীতে কার্যকর করার ব্যবস্থা করে দিয়েছেন, বাস্তবায়ন করার ব্যবস্থা করে দিয়েছেন। আর কবরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা গ্রহণ করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই সন্তান পৃথিবীতে আসার পর যখন সে দাঁড়ায়, ওই যে মায়ের পেটের প্রথম অবস্থা, নামাজে যখন দাঁড়ায়, তখন সে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের মধ্যে রবের কথা আছে নাকি নাই? মায়ের পেটের 2 নম্বর অবস্থা রুকু। রুকুতে যখন যায়, তখন আমরা বলি সুবহানা রাব্বিয়াল আজিম। রবের কথা আছে নাকি নাই? মায়ের পেটের 3 নম্বর অবস্থা হচ্ছে সেজদা। আমরা যখন নামাজ পড়ি, সেজদা যখন যাই, তখন বলে সুবহানা রাব্বিয়াল। তাহলে দেখেন মায়ের পেটের 3 অবস্থা। আর এই শিশু সন্তান দুনিয়াতে আসার পর নামাজ যখন তার উপর ফরজ হয়ে গেল, মরণ পর্যন্ত সে দাঁড়ানো অবস্থায় বলেছিল রবের নাম সে জপেছিল। রুকুতে গিয়েও সে রবের নাম জপেছিল, সেজদা গিয়েও সে রবের নাম জপেছিল। এমন লোক যখন কবরে যায়, ফেরেশতারা যখন বলে মার রব্বুকা, তোমার রবকে, সাথে সাথে উত্তর দিয়ে দে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। নামাজের সাথে আমাদের কবরের সাথে সম্পর্ক আছে নাকি নাই? আমরা তো মনে পৃথিবীতে যে আসছি আর মনে যাব না, যাইতে হবে না কবরে? যার যে হায়াত আছে, যতটুকু হায়াত আল্লাহ তাআলা রেখেছেন, আজকে থেকে প্রতিজ্ঞা করব 5 ওয়াক্ত নামাজ আমি যথা সময় আদায় করব। ইনশাল্লাহ পারবো না? সময় শেষ। তো যাক, মেরাজের বিষয়ে 4 জুমা আমি আলোচনা করেছি। আলোচনা করলে আলোচনা করাও যায়, একটা বিষয় নিয়ে পুরো 1 বছর কাটানো যায় আলহামদুলিল্লাহ। কিন্তু এক বিষয় যদি এত সময় লাগে, বাকি বিষয়গুলো কীভাবে আমরা শুনব? এই জন্য আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটু ধারণা নেওয়ার। আমরা চেষ্টা করব 12:30টার মধ্যে মসজিদে আসার। কয়টার মধ্যে? 12:30টার মধ্যে মসজিদে আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর মেরাজ থেকে যে শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 14টা জিনিস নিয়ে আসছেন কমপক্ষে। কয়টা? এই শুধু একটা জিনিস বললাম, সালাত, নামাজের কথা বললাম। সবগুলা বললে অনেক সময় দরকার, অনেকগুলো জুমার দরকার আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে, এত ভ্রমণ করে আসলেন দুনিয়াতে। আসার পর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে সফর শুরু করেছিলেন মনে আছে আপনাদের? ওযু করার পানি পর্যন্ত এখনো প্রবাহিত হইতেছে, সুবহানাল্লাহ বলেন। এবং কিতাবে এটাও আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দরজাটা বন্ধ করে গিয়েছিলেন, শিকলটা লাগাই গিয়েছিলেন, ওইটাও এখনো নড়তেছে। আরেকটা জোর বলেন সুবহানাল্লাহ। যেই বিছানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন সেই বিছানার গরমটাও এখনো রয়ে গেছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? সম্ভব কেন? আল্লাহ তাআলা যদি সময়কে বলে দেন থেমে থাকো, সময়কে অতিবাহিত হতে পারবে? এবং তাফসীর কিতাবের মধ্যে এটাও আছে ওই রাতটা মানুষের কাছে অনেক দীর্ঘ মনে হয়েছে, কয়েকবার করে ঘুম ভেঙেছে, কিন্তু রাত শেষ হয় না, সুবহানাল্লাহ বলে। রাত কিন্তু শেষ হয় না। তো যাক, এই যেগুলো বুঝে না আসলেও যারা মানবে তারা কিন্তু মুসলমান, তারা কিন্তু মুমিন। এটাই তো ঈমান। একজন আদনা বেহেশত থেকে 10 দুনিয়া পরিমাণ যে আল্লাহ তাআলা বেহেশত দিবেন এমনি এমনিতেই, এই কথাগুলো যারা বিশ্বাস করবে তারা পাবে, তারাই পাবে। শুধু আমরা যে একটু যদি সন্দেহ করি তাহলে কাফের মুশরিকরা যে এরকম, আমিও তো সেরকম হয়ে গেলাম, তারা আর আমার মধ্যে কি ব্যবধান? তাদের হাত পা চোখ কান আছে, আমার হাত পা চোখ কান সবই আছে, তারা একই হয়ে গেল। যেটা অন্তরের ব্যাপার, বিন্দু মাত্র সন্দেহ আসতে পারবে না, চুল পরিমাণও। প্রশ্ন করা যাবে না আল্লাহ নবী কিভাবে জাহান্নাম দেখলেন, কিভাবে জান্নাত দেখলেন, এত অল্প সময়ে কিভাবে আসলেন। নবীজি আসিয়া যখন এই ঘটনা বর্ণনা করছেন, আবু জাহেল, উতবা সাহেব এরা বিশ্বাস করে না। আমরা শিক্ষা অর্জন করি। আবু জাহেল তো দৌড়াই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। আবু বকরকে গিয়ে বলল, আবু বকর, কোন লোক যদি বলে এক রাতের মধ্যে খানায় কাবা থেকে মসজিদে আকসা গিয়েছে, মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত গিয়েছে, তুমি কি বিশ্বাস করবা? আবু বকর বলে, এই কথাটা কে বলেছে? আবু জাহেল বলল, যাকে তোমরা নবী মানো, মুহাম্মদ বলেছে। আবু বকর বললেন, যদি আমার নবী মুহাম্মদ বলে, আমি বিন্দু মাত্র সন্দেহ ছাড়া বলে দিলাম আমার নবী সত্য কথা বলেছে। এক সেকেন্ডও দেরি করেন না। এই জন্য তখন থেকে আবু বকর এই নামের সাথে সিদ্দিক শব্দটা যোগ হয়েছে। সিদ্দিক শব্দের অর্থে চরম বিশ্বাসী। এখন আমরা যদি এরকম বিশ্বাস করতে পারি, আমাদের নামও মুসলমানের খাতা থাকবে, না হয়তো আমাদের বাবুরা অন্য ফয়সালা। ওদের কপাল পড়া। আচ্ছা, আমরা যদি সেগুলো সময় থাকতাম আমরা কি করতাম একটু চিন্তা করি তো। আমি কি করতাম? আমি কি বিশ্বাস করতাম কিনা? ওরা বিশ্বাস করতেছে না। এখন নবীজির পরীক্ষা নেবে। আয়েশা জিজ্ঞাসা করতেছে, বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? বলো। আচ্ছা বলেন তো, আমাদের নবী কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনতে গিয়েছেন? সম্ভব না। আপনারা এই মসজিদে অনেক জুমা নামাজ পড়েন, এখনো বলতে পারবেন অনেকে এই মসজিদে কয়টা পাখা আছে, এই ফ্লোরে শুধু এই দোতলার মধ্যে কয়টা আছে এটা বলতে পারবেন না। এখন গুনতে হবে সব মিলে কয়টা পাখা আছে, কয়টা পিলার আছে, কয়টা জানালা আছে, অজু করার স্থান কয়টা আছে, বসার জন্য কয়টা দেওয়া হয়েছে বলতে পারবেন কেউ? আমি তো বলতে পারবো না। যে নামাজ পড়াতেছে এখনো বলতে পারবো না যে এখানে মোট টাকা কয়টা আছে গোনা ছাড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলো তখন নবীজি চিন্তা পড়ে গেলেন। চিন্তা পড়ার কথাই তো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুহাম্মদ, আপনার কোনো চিন্তার প্রয়োজন নাই। আমি আল্লাহ আপনার সামনে পুরো বাইতুল মুকাদ্দাসকে সামনে তুলে ধরলাম। কাফের মুশরিকরা প্রশ্ন করে, দরজা কয়টা? মায়ার নবী গনে গনে উত্তর দেয়, দরজা এতটা। কাফের মুশরিকরা প্রশ্ন করে, জানালা কয়টা? মায়ার নবী উত্তর দিয়ে দেয়, জানালা এতটা। আল্লাহু আকবার বলেন। এরপরেও তাদের কপালে কিন্তু হেদায়েত নাই। তারা বলে মুহাম্মদ জাদুকর। নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদকে জাদুকর একদম গুণে সব বলে দিয়েছে। ঠিক তদ্রুপ পুরো ঘটনাটা আজকে 4 জুমা পর্যন্ত
কারো কি সন্দেহ হয়? যা আলোচনা করেছি কোরআনের আয়াত দিয়ে বেশিরভাগ আমি আলোচনা করেছি, কিছু হাদিসে বলেছি। একটা কথা কি দলিল ছাড়া রেফারেন্স ছাড়া বলেছি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান মজবুত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।